প্রিয় দর্শক, আজকে আলোচনা করব আমাদের দেশের তেল নিয়ে। আমরা তেল আনতে আমাদের অনেক বাধা নিষেধ আছে। সেটি হলো করে দিয়ে গেছে গত ডক্টর ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার যাকে বলে। উনি এমন চুক্তি করে গেছে যাতে আমাদের তেল, সমরাস্ত্র, অন্য কিছু আনতে হলে যুক্তরাষ্ট্রের পারমিশন লাগবে। আমরা যেমন আগে মুক্ত ছিলাম, সবকিছু সব জায়গাতে আনতে পারতাম, এখন সেটা পারছি না আমরা। এই সরকার বা কি করবে? সরকারও পড়ে গেছে খুব ঝামেলায়। আমাদের তেল আনতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পারমিশন লাগবে। আমরা 60 দিনের পারমিশন পেয়েছি। আমরা কোন জায়গাতে তেল আনবো? রাশিয়া থেকে। রাশিয়ার তেল আমাদের দেশে যে ইস্টার্ন রিফাইনারি যে অর্গানাইজেশন আছে, যে সংস্থা আছে, যে ফ্যাক্টরি আছে, এই জায়গাতে রাশিয়ার তেলটি রিফাইন করা খুব কষ্টসাধ্য। বেশিরভাগই ভারতে এই তেলটা আসে এবং ভারতের শক্তিশালী রিফাইনারি মেশিন আছে। যাই হোক, আমাদের কি কি চুক্তি হয়েছে আমরা সব জানি না। ইউনূস সরকারের চুক্তিগুলো যুক্তরাষ্ট্রের সাথে করে গিয়েছে, যে জন্য সরকার একটু বেকায়দায় আছে। নাম্বার 2, মাননীয় প্রধানমন্ত্রীকে আরো বলতে চাই যে আপনার যে কর্মী যারা রাজপথে কাজ করেছে, রাজপথে জীবন দিয়েছে, জেল খেটেছে, যারা রাজপথে লড়াকু, তাদেরকে আপনি সব কাজে লাগান। মন্ত্রী দেন, এমপি দেন, তাদেরকে নিয়ে আপনি থাকেন। কারণ আপনার দল একদিন না, বিএনপি সারা জীবনে। এই ধরনের আওয়ামী লীগের শেখ হাসিনা কিন্তু তার নেতা নেত্রীদের ভালোভাবে তাদের ভালো পজিশনে বসায় নাই। হ্যাঁ, যে জন্য যে সরকারের হোক, তার নেতা কর্মীদের যদি ভালো না বেসে, যদি কাজে না লাগায়, যারা রাজপথ থাকছে, তাহলে কিন্তু দল থাকে না। যে কোনো দলই হোক, সেই দল থাকবে না। তো অতএব প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, মুসলিমবাসীর পক্ষ থেকে, যারা আপনার দুঃসময়ে যারা কাজ করেছে, যারা পথে রাজপথে ছিল, যারা জেল খেটেছে, পুলিশে পিটুনি খেয়েছে, যারা ধান খেতে ঘুমিয়েছে, তাদেরকে একটু ফলো করবেন। নাম্বার 2, ঢাকা শহরে যানজটে আমাদের প্রতি বছরে আর্থিক ক্ষতি হচ্ছে 70,000 কোটি টাকা। ভাবার বিষয়, 70,000 কোটি টাকা আমাদের প্রতি বছরে আর্থিক ক্ষতি হইতেছে। অতএব আমার একটা পরামর্শ, সেটি হলো যে আপনি দয়া করিয়া প্রত্যেকটা বিভাগীয় শহরে বিভিন্ন মন্ত্রণালয়গুলো ভাগ করে দেন। ভাগ করে দিলে কি হবে? ঢাকা থেকে যানজট আমরা নিরসন পাব। প্রত্যেকটা জেলায় না, প্রত্যেকটা জেলা শহরে কিছু, আর বড় বড় মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলা বিভাগীয় শহরে যদি স্থাপন করেন, তাহলে লোকগুলা বিভিন্ন জেলায় যাবে, বিভিন্ন বিভাগে যাবে, তাদের কাজগুলা ঠিক করে করতে পারবে এবং যানজট মুক্ত হবে। তা না হলে ঢাকা শহর অচল হয়ে যাবে। ঢাকা শহরের গাড়ি প্রতি ঘন্টায় চলে 5 কিলোমিটার। যার আগে মানুষ পায়ে হেঁটে যেতে পারে, তাও হাঁটতে পারছে না, লোকারণ্য। তা এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, মুন্সিগঞ্জবাসীর পক্ষ থেকে যারা রাজপথে জীবন দিয়েছে, যারা জেল খেটেছে, যারা কষ্ট করেছে, তাদেরকে আপনি আপনার দলের বিভিন্ন সংস্থা এবং কাজে লাগান। আল্লাহ হাফেজ। আমি সৈয়দ মাহবুব রহমান, মুন্সিগঞ্জ থেকে।